নেই চোখের আলো, তবু অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সকল প্রতিবন্ধকতা। দৃষ্টিহীন এমনই একদল তরুণ খেলছেন ক্রিকেট, যারা অংশ নিচ্ছেন টি-20 বিশ্বকাপে। খেলাধুলা মানেই প্রয়োজন একজন সুস্থ দেহের অধিকারীকে, আর দৃষ্টিশক্তি তো অপরিহার্য বিষয়। কিন্তু দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য রয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, তার মধ্যে ক্রিকেট অন্যতম। দৃষ্টি প্রতিবন্ধীদের বা ব্লাইন্ড ক্রিকেটেরও রয়েছে 3টি ফরম্যাট: টেস্ট, ওয়ানডে এবং টি-20। তাদের জন্য ওয়ানডে ও টি-20 বিশ্বকাপের আয়োজন হয় নিয়মিত। ব্লাইন্ড ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা কিউরিওসিটি কাজ করে, যে ওরা কিভাবে খেলে বা ওরা কিভাবে ফিল্ডিংটা করে, আদারওয়াইজ ওরা কিভাবে বোলিং করে। তো এই জিনিসগুলো সাধারণ মানুষ যারা আছেন ওরা কিন্তু আসলে ফুলফিলিং, কিন্তু ওদের সামনে আমাদের যে খেলাধুলাটা এটা কিন্তু ওভাবে প্রচার হয় না। টি-20তে র্যাঙ্কিংয়ে আমরা 4তে ছিলাম, এখন বর্তমান র্যাঙ্কিংয়ে আমরা সেকেন্ড টি-20 র্যাঙ্কিংয়ে। দেন আমরা ওডিআই র্যাঙ্কিংয়ে আমরা আগে 5-এ ছিলাম, এখন 3তে আসছি। ব্লাইন্ড ক্রিকেটে কিছু নিয়ম কানুন রয়েছে। তাদের খেলায় ব্যবহৃত বলটিও বিশেষ ধরনের। বলের ভেতর থেকে এক প্রকার ঝুনঝুন শব্দ বেরিয়ে আসে, যা সহায়তা করে ক্রিকেটারদের। ব্লাইন্ড ক্রিকেট হলেও দলের সবাই কিন্তু পুরোপুরি অন্ধ নন। দলের 11 জনের মধ্যে 4 জন পুরোপুরি দৃষ্টিশক্তিহীন। এদের বলা হয় B1 ক্যাটাগরির খেলোয়াড়। 3 জনের দৃষ্টিশক্তি থাকে আংশিক, তাদের রাখা হয় B2 ক্যাটাগরিতে। বাকি 4 জন খেলোয়াড় কিছুটা দেখতে পান, এদের বলা হয় B3 ক্যাটাগরির খেলোয়াড়। ব্লাইন্ডদেরকে তো বাংলাদেশে একটু ইগনোর করে, অনেকে অবজ্ঞা করে। তো আমরা সবাই আসলে মনের জোরে খেলি, দেশের জন্য খেলি। চ্যালেঞ্জ হচ্ছে যে B1দেরকে একটু কন্ট্রোল করতে হয়, গাইড করতে হয়। এভরি কোয়ার্টারলি নিয়মিত ঘরোয়া লিগ যদি করা যায় তাহলে বড় লক্ষ্য ছোঁয়া সম্ভব। এই খেলোয়াড়দের মধ্যে অন্যরকম ইচ্ছাশক্তি রয়েছে, শুধু দরকার পৃষ্ঠপোষকতা ও গণমাধ্যমের প্রচার। কোচের সঙ্গে একমত প্রকাশ করে ব্লাইন্ড ক্রিকেটের জন্য পৃষ্ঠপোষকতা চাইলেন এই কর্মকর্তা। আমরা কাজ করছি, তারা আমরা নিজের পকেট থেকে শুরু করলাম। তাদেরকে আসলে অন্য কিছু আমরা দিতে পারছি না সরকারের সাপোর্ট ছাড়া। সরকারের অর্থাৎ বিসিবি বা আমরা বিভিন্ন সময়, এই যে 8 সাল থেকে শুরু হয়েছে, আমরা এটাকে চেষ্টা করেছিলাম যে এটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে। আগামী 23 নভেম্বর থেকে পাকিস্তানে বসছে ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপ, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও সাউথ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশও অংশ নিচ্ছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।